আজকে তোমাদের সাথে শেয়ার করব কাঁঠালের দানা দিয়ে দুর্দান্ত স্বাদের ভীষণই টেস্টি একটা রেসিপি, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগবে। বন্ধুরা দেখতে থাকো আমার আজকের এই কাঁঠালের দানা রেসিপি। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই রেসিপিটা করার জন্য আমি এখানে বেশ কিছুটা কাঁঠালের দানা, ওপরের সাদা খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এই কাঁঠালের দানাগুলো এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। প্রেসার কুকারে দেওয়ার পরে আমি এখানে এক বাটি জল দিয়ে দিচ্ছি। জলটা এমনভাবে দিতে হবে যেন কাঁঠালের দানাগুলো জলের মধ্যে ডুবে যায়। এই দেখো বন্ধুরা, এবার আমি কুকারের ঢাকনাটা আটকে দুটো সিটি মেরে নেব। দুটো সিটি মারলেই কিন্তু খুব ভালোভাবে দানাগুলো সিদ্ধ হয়ে যাবে। এর থেকে বেশি সিটি মারলে দানাগুলো কিন্তু গলে যাবে। তা বন্ধুরা, ফিরে আসলাম দুটো সিটি মারার পরে। কুকারটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি দানাগুলো জল থেকে তুলে নেব। আমি প্লেটের মধ্যে দানাগুলো তুলে নিচ্ছি। তা দেখো বন্ধুরা, দানাগুলো কিন্তু আমার সব তোলা হয়ে গেছে আর খুব ভালোভাবে কিন্তু দানাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার সাইড করে রেখে দিয়ে একটা মশলা, আমি গুঁড়ো মশলা রেডি করছি। তার জন্য একটা বাটিতে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ মৌরির গুঁড়ো। মৌরির গুঁড়োটা কিন্তু তোমরা অবশ্যই দেবে, খেতে ভীষণই টেস্টি হয়, একদম অন্য রকম স্বাদে বন্ধুরা। দিয়ে দিলাম 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্যে। এবার একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে গুলে 10 মিনিট রেখে দেব। রান্নাটা করার 10 মিনিট আগে এই মশলাটা করে তোমরা রেখে দেবে। খুব ভালোভাবে গুলে নিলাম। তোমাদের কাছে যদি মৌরির গুঁড়ো না থাকে তাহলে গোটা মৌরি এনে একটু হালকা তেলে গুঁড়ো করে নেবে। এবার দেখো এইদিকে কাঁঠালের যে দানার লাল অংশটা আমি কিন্তু ফেলে দেব। এইভাবে একটু হাত দিয়ে ঘষে তুলে নিলেই পরেই কিন্তু কাঁঠালের যে লাল খোসাটা উঠে যাবে। সবগুলো আমি এইভাবেই করে নিলাম। তা দেখো বন্ধুরা, খুব ভালোভাবে আমি সব খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি, লাল খোসাগুলো। এবার এখান থেকে যেগুলো একটু বেশি নরম হয়ে গেছে সেগুলো সাইড করে নিচ্ছি। তা সাইড করে কি করব দেখতে থাকো পুরো ভিডিওটা, কেউ স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু মিস করে যাবে রেসিপিটা। এই দেখো, এবার আমি একটা ছোট বাটির পেছনটা দিয়ে এগুলোকে একটু ম্যাশ করে নেব। কাঁঠালের দানা দিয়ে যে এত টেস্টি একটা রেসিপি হয় বন্ধুরা, তোমরা যদি বাড়িতে না বানিয়ে খাও বিশ্বাসই করতে পারবে না। সামনে থাকা মাছ মাংস ফেলে এই রেসিপিটা দিয়ে এক থালা ভাত কিন্তু নিমিষেই খাওয়া হয়ে যাবে। এবার এইদিকে কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম একটা আলু, আমি বড় সাইজের আলু এইরকমভাবে কেটে নিয়েছি। এবার আলুটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদ আর লবণটা দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। এবার দেখো আলুটা ভাজা হয়ে গেছে। আলুটা আমি তেল ছেঁকে তুলে নেব। রান্নার ভিডিও তোমরা যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না, আর এই রকম টেস্টও আসবে না যদি কোনো কিছু স্কিপ করে যাও। আলুটা তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি খোসা ছাড়িয়ে সিদ্ধ করে রাখা কাঁঠালের দানাগুলো, যেগুলো গোটা দানা রেখেছি আমি সেগুলো দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু এই রকম গোটা দানা দিয়েই তোমাদেরকে রেসিপিটা করে দেখাচ্ছি। দানাটা একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে আর হলুদ দিচ্ছি না, হলুদটা যেহেতু আলু ভাজার সময় দিয়েছিলাম। এবার 2 মিনিট ভেজে নেওয়ার পরে আমি যে কাঁঠালের দানাগুলো ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। প্রথমেই যদি আমি গোটা দানার সাথে দিতাম তাহলে কিন্তু পুড়ে যেত, তাই আমি দানাটা একটু ভাজার পর দিয়ে দিলাম। এবার এটাও আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নিলাম। ম্যাশ করে রাখা কাঁঠালের দানাটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না বন্ধুরা। এই দেখো দানাগুলো আমি তুলে নিলাম। এবার ওই একই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি আমি 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লো করে দেবে। দিয়ে দিলাম ছোট 2টো তেজপাতার টুকরো আর দিয়ে দিচ্ছি 2টো দারচিনি, 2টো এলাচ
আর 2টো লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা জিরে। এবার ফোড়নটাকে খুব ভালো করে আমি একটু ভেজে নেব। ফোড়নটা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব। ভীষণই টেস্টি একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। বাচ্চা বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। আর আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, এইভাবে তোমরা যদি একবার কাঁঠালের দানা রান্না করো তাহলে কিন্তু বারবার বলবে এইরকমই কাঁঠালের দানা দিয়ে রেসিপি করার জন্য। সামনে থাকা মাছ মাংস ভুলে এই দানা দিয়েই 1 থালা ভাত কিন্তু নিমিষেই উড়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি। এবার টমেটোটা পেঁয়াজের সাথে ভালো করে আমি একটু ভেজে নেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। টমেটোটা দেওয়ার পরে লবণ দিলে পরে টমেটোটা খুব তাড়াতাড়ি কিন্তু একদম নরম হয়ে যাবে। দেখো টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে পেঁয়াজ ভাজার সাথেই। এবার আমি যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম, গুঁড়ো মশলাটা একটু ভালো করে আবারও গুলে নিলাম। এই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। এবার ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে বন্ধুরা। 2 মিনিট একটু কষিয়ে নেব। একটু কষিয়ে নেওয়ার পরে আমি এটাকে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আবারও 2 মিনিট ঢেকে দেব। তা বন্ধুরা ফিরে আসলাম 2 মিনিট পরে। দেখো মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। খুব ভালোভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত। আমি শিলপাটায় বেটে নিয়েছিলাম সেই পোস্তটা। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার পোস্তটাও একটু কষিয়ে নেব, তবে পোস্তটা দিয়ে কিন্তু একদমই বেশিক্ষণ কষানো যাবে না বন্ধুরা। কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ভেজে রাখা কাঁঠালের দানা। এবার ভালো করে আমি একটু কষিয়ে নেব আবারও। 1 মিনিটের মতো কষিয়ে নেব। তা দেখো বন্ধুরা আমার কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে ঝোলের জন্য দিয়ে দেব একটু উষ্ণ গরম জল। আমি এখানে 1 বাটি জল দিলাম। তবে এটা কিন্তু খুব বেশি ঝোল রাখবো না। তোমরা যদি বেশি ঝোল রাখতে চাও তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে দেবে। এবার আমি একটু ঝোলটাকে ফুটতে দেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ঝোলটাকে একটু ফুটতে দেব। তা দেখো বন্ধুরা ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেব। তো ফিরে আসলাম বন্ধুরা 2 মিনিট পরে। দেখো ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে। আলুটা ভাজার সময় সিদ্ধ হয়ে গেছিল আর কাঁঠালের দানাটা তো আমি আগেই সিদ্ধ করে নিয়েছি, তাই বেশিক্ষণ আর এটা রান্না করতে হবে না। এবার আমি এখানে স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। তোমরা যারা মিষ্টি খেতে পছন্দ করো না তারা স্কিপ করতে পারো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি 1/2 চামচ ঘি। খুব সুন্দর একটা স্মেল আসে বন্ধুরা ঘিটা দিলে পরে। আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সবগুলো। তা দেখো বন্ধুরা কালারটা জাস্ট ওয়াও, এত সুন্দর একটা কাঁঠালের দানা দিয়ে রেসিপি তোমরা আগে যদি কখনোই বাড়িতে করে না থাকো অনুরোধ রইল একবার হলেও বাড়িতে ট্রাই করার। এবার আমি বাটির মধ্যে ঢেলে নিলাম।
তা বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই কাঁঠালের দানার রেসিপি? ছোট্ট একটা মিষ্টি কমেন্ট করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট মিষ্টি কমেন্ট আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটাকে যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ for my video watching.